আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব ভেক্টর অধ্যায়ের একটা চমৎকার শর্টকাট নিয়ে। আজকে মূলত আমাদের 7 নাম্বার টাইপ নিয়ে আলোচনা হবে। ঠিক আছে, ইতিমধ্যে 1 থেকে 6 নাম্বার টাইপ পর্যন্ত আমাদের আলোচনা হয়ে গেছে। আর আজকে আমরা আলোচনা করব 7 নাম্বার টাইপটা নিয়ে। ঠিক আছে, যারা আজকে নতুন দেখতেছো তারা অবশ্যই 1 থেকে 6 নাম্বার টাইপটা করে নিবা। ঠিক আছে, আমাদের ইউটিউবে প্লে লিস্ট করে দেওয়া আছে, অবশ্যই তোমরা করে নিবা এটা। ঠিক আছে, চলো শুরু করা যাক। পদার্থবিজ্ঞান প্রথম পত্র অধ্যায় 2 ভেক্টর, সেইটার 7 নাম্বার টাইপ আজকে আলোচনা করা হবে। ওকে, 7 নাম্বার টাইপে আমরা কি রাখছি? লব্ধির মান নির্ণয়। ঠিক আছে, লব্ধির মান নির্ণয়টা কিভাবে শর্টকাটে করা যায় সেটা আমরা দেখব। উদাহরণ, দুইটি ভেক্টর রাশির প্রত্যেকটির মান। দুইটা ভেক্টর রাশি দেওয়া আছে। সাপোজ একটা ভেক্টর রাশি পি ভেক্টর, সেটার মান 7, এবং আরেকটা ভেক্টর রাশি সেটা কিউ। ঠিক আছে, এইটার মানও 7। কারণ কি বলেছে? দুইটি ভেক্টর রাশি প্রত্যেকটির মান 7, মানে দুইটা ভেক্টর রাশি, এই দুইটার প্রত্যেকটির মান সেম 7। ঠিক আছে, এরা পরস্পর 120 ডিগ্রি কোণে থেকে একই সাথে কোনো বিন্দুতে ক্রিয়াশীল এবং কত ডিগ্রি গেলে তোমার অবশ্যই এখানে 120 ডিগ্রি অ্যাঙ্গেলে। ঠিক আছে, আলফার মান 120 ডিগ্রি। কথা ক্লিয়ার? ওকে, তাহলে আমরা কি কি জানতে পারলাম? আমরা পিটা জানতে পারলাম যে পি সমান সমান 7, কিউ সমান সমান 7, এবং আলফার মানটা 120 ডিগ্রি, 120 ডিগ্রি। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের একটা শর্টকাট মাথায় রাখতে হবে এই ক্ষেত্রে। যে শর্টকাটটা এরকম, যে পি সমান সমান কিউ সমান সমান আর, যখন আলফা ইকুয়াল টু 120 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমি একটা জিনিস বলি তোমারে, তোমার পি এর মান এবং কিউ এর মান যদি সেম হয়, এবং সেইটাই হবে কিউ আর এর মান, কখন? যখন আলফা ইকুয়াল টু 120 ডিগ্রি। তাহলে একটা জিনিস দেখো, বলেছে প্রত্যেক দুইটি ভেক্টর রাশির প্রত্যেকটির মান 7 একক। ঠিক আছে, প্রত্যেকটির মান মানে পি ভেক্টর সমান সমান বলে দিয়েছে 7, এবং কিউ ভেক্টর সমান সমান বলে দিচ্ছে 7। ঠিক আছে, এবং আলফা ইকুয়াল টু বলে দিছে কি? 120 ডিগ্রি। তাহলে আমরা জানি যে কখন দুইটা যেহেতু সেম, আমি যখনই দুইটা ভেক্টর সমান পাবো তখন মনে করব যে এই দুইটা ভেক্টরের লব্ধিও 7 হবে, মানে সেম হবে। মানে যদি কোনো জায়গায় দেওয়া থাকে যে পি সমান সমান কিউ, মানে দুইটা ভেক্টর সেম। ঠিক আছে, দুইটা ভেক্টর যদি সেম হয়, এই দুইটা ভেক্টরের মান যদি সাপোজ 10 হয়, তাহলে এখানে যে আরটা লব্ধিটা বের হবে সেটার মানও 10 হবে। কথা ক্লিয়ার? বিষয়টা এরকম, কারণ এই যে তিনটাই সমান, এই তিনটাই সমান। কিন্তু এখানে শর্তটা অবশ্যই থাকতে হবে, এখানে যে আলফার মানটা দেওয়া থাকবে সেটা অবশ্যই 120 ডিগ্রি। ঠিক আছে, এটা খুবই চমৎকার শর্টকাট এবং খুব বেশি পরিমাণে আসা দেখা যায় আমাদের পরীক্ষাগুলোতে। এখন এখানে আরেকটা রকমের প্রশ্ন আসতে পারে, সেটাও আমি বলে দিই। বিষয়টা এখানে আলফার মানটাও অনেক সময় জানতে চাইতে পারে। তোমাকে এইভাবে বলতে পারে যে দুইটি ভেক্টর রাশি প্রত্যেকটির মান 7 একক এবং এদের লব্ধি এই পরস্পর কোণটা মিউট করে দিতে পারে। ঠিক আছে, ধরো এইটা দেওয়া নাই, এটা দেওয়া নাই, না দিয়ে বলতে পারে এখানে যে এদের পরস্পরের লব্ধি 7, যাই বলুক না কেন 7। মানে তুমি একটা জিনিস পাচ্ছ যে পি সমান সমান 7, কিউ সমান সমান 7, এবং আর সমান সমান 7। এখন যদি তোমাকে বলে যে এখানে আলফা সমান সমান কত হবে, তুমি চোখ বন্ধ করে একদম মেরে দিয়ে আসবা যে 120 ডিগ্রি হবে। ঠিক আছে, এগুলো অনেক বড় বড় করে বেরো করা যায়, বাট আমাদের এত এমসিকিউতে তো এত সময় থাকে না। এমসিকিউতে তোমাদের এইচএসসির সময় থাকে জাস্ট কি 1 মিনিট, জাস্ট 1 মিনিট। আর অ্যাডমিশনের সময় থাকে জাস্ট 45 সেকেন্ড অ্যাভারেজ। ঠিক আছে, জাস্ট 45 সেকেন্ড সময় থাকে। তাহলে এতটুকু সময়ের মধ্যে এত বড় ম্যাথ করার কোনো মানে হয় না। জাস্ট শর্টকাটগুলো ঠুটস্থ করে রাখবা, তাহলে ইনশাল্লাহ কোনো জায়গায় সমস্যা হবে না। তাহলে আজকে এ পর্যন্তই। আর নেক্সট ভিডিও দেখার জন্য তোমাদেরকে অনুরোধ করা হচ্ছে, এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমার বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিবা। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।